Take this healing energy. Get back your energy. Take long deep breath. Claim this energy. Claim this positive energy. This will remove all the negative energy from your body and from your mind. হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো এবং আছো তাদেরকে জানাই অনেক ভালোবাসা, এবং যারা আমার এই চ্যানেলে নতুন আজকে ভিডিওটি দেখছো তাদেরকে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর আজকে আমি যেই রিডিংটা দেব, ফার্স্ট অফ অল ইটস এ নিউ মুন রিডিং, সেকেন্ড ইটস এ সেপ্টেম্বর মান্থ। তো এইটা পুরো সেপ্টেম্বর মান্থের রিডিং থাকবে। আর আমি রিডিংটা যেটা করব সেটা হচ্ছে মেটেরিয়াল এলিমেন্ট হিসাবে। এলিমেন্ট ইন দ্য সেন্স হচ্ছে ফায়ার, এয়ার, ওয়াটার অ্যান্ড আর্থ মেটেরিয়াল। আগের মুহূর্তটা পর্যন্ত কীরকম আপনাদের গিয়েছে সেটা দেখব। এছাড়া কী কী চ্যালেঞ্জেস আপনাদের সামনে আসতে চলেছে সেগুলোকে কিভাবে আপনারা কোপ আপ করবেন সেটা দেখব। কী ধরনের ভাবনা চিন্তার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন দেখুন। আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে কী আছে সেটা একটু দেখব, যে আপনারা সাবকনসিয়াসলি কন্টিনিউয়াসলি কী ভাবছেন সেটা দেখে নেব। আর ফিউচারটা কীরকম আসতে চলেছে পুরো সেপ্টেম্বর মাসে সেটা একবার দেখব। আর থাকবে আপনাদের জন্য অ্যাডভাইস, যে কী করলে আপনাদের এই সিচুয়েশনের মধ্যে থেকে আপনারা বেরাতে পারবেন এবং ঠিকঠাক কীভাবে ডিসিশন মেকিং করবেন কোনো কিছুর জন্য সেটা দেখে নেব। তো চলুন রিডিংটা শুরু করা যাক। ফার্স্ট আমি রিডিং নেব হচ্ছে আর্থ সাইনের। তো আর্থ সাইনের মধ্যে যারা পড়ছে তারা হচ্ছে টরাস, ভার্গিও অ্যান্ড ক্যাপ্রিকন, মকর রাশি, বৃষ রাশি অ্যান্ড কন্যা রাশি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা দেখে নেব পাস্ট কীরকম ছিল আপনাদের, জাস্ট রিসেন্ট পাস্টটা কীরকম ছিল। ওকে, রিসেন্ট পাস্টে আপনারা কিছু একটা এক্সপেরিয়েন্স করেছেন, যেটা কোনো একটা সিচুয়েশন যেটা বুঝতে পারছেন যে আপনাদের জন্য হয়তো ভালো না। সেই সিচুয়েশানটা থেকে এটাও বুঝতে পারছেন যে বেরানো উচিত, কিন্তু কিভাবে বেরাবেন? বেরাতে চাইলেই তো আমরা সব রকম বেরাতে চাইলেই তো সব রকম সিচুয়েশন থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। সেই যে এনার্জি, সেই যে এন্থু, সেই যে পাওয়ারটা আমরা নিজেদের মধ্যে কখনো কখনো ফিল করতে পারছি, কিন্তু কখনো কখনো যেন মনে হচ্ছে না আমার দ্বারা এটা হবে না। কিন্তু এটাও আমরা বুঝতে পারছি যে এই সিচুয়েশানটা থেকে বেরানোর জন্য আমাদের অনেকটা শক্তি অ্যাকুমুলেট করতে হবে, গ্যাদার করতে হবে এবং নিজেকে শক্ত করতে হবে এই সিচুয়েশানটা থেকে বেরানোর জন্য। সেই সিচুয়েশানটা হতে পারে যে কোনো রকম হার্ট ব্রেকিং রিলেশনশিপ, যেখানে হয়তো রিলেশনশিপে কোনো রকম প্রবলেমের মধ্যে ছিলেন বা অশান্তি হচ্ছে, বা ধরুন ফ্যামিলিতে কেউ অসুস্থ আছে, বুঝতে পারছেন যে তার অসুস্থতা এবং তিনি হয়তো আর আপনাদের সঙ্গে বেশি দিন নেই, কিন্তু সেই ব্যাপারটাকে মেনে নেওয়া খুব অসুবিধা হচ্ছে, মন খারাপ হচ্ছে। কোনো প্রিয় মানুষ হয়তো ছেড়ে চলে গেছে বা চলে যাবে, এরকমটা বুঝতে পারছেন, সামলাতে পারছেন না। তো রিসেন্ট পাস্টটা কিন্তু আপনাদের জন্য ভীষণ একটা পেইনফুল, আর পেইনফুল হলেও আপনারা বেরাতে চাইছেন, কিন্তু বেরাতে একটু সমস্যা হচ্ছে। কিন্তু হ্যাঁ, আর বেশি দিন নয়, যেহেতু এটা নিউ মুন ফেজ, তো ভীষণ ভালো সময় আসতে চলেছে। একটু শক্তি আপনাদের মধ্যে গ্যাদার করতে হবে, একটু মনোবল বাড়াতে হবে, একটু সেলফ কনফিডেন্টটাকে আপনি যে এতটাই সেলফ কনফিডেন্টওয়ালা একজন মানুষ যে আপনাকে কোনো কিছুই হারাতে পারে না, যে কোনো মুহূর্তেতেই আপনি মাথা তুলে দাঁড়াতে পারেন, সেইটা কিন্তু আপনাকে ভুলে গেলে হবে না। সেইটা আপনাকে মনে রাখতে হবে যে যে কোনো পরিস্থিতিতে কিন্তু আপনি মাথা তুলে দাঁড়াতে পারেন। হয়তো কিছুদিন আপনার এরকম কাটবে বা কাটছে, আপনি কিন্তু মাথা তুলে দাঁড়াবেন। চলুন এরপর জেনে নেওয়া যাক আপনার প্রেজেন্টে কী চলছে। Present for Capricorn and Taurus. Yes, প্রেজেন্ট হচ্ছে কুইন অফ সোল। আপনার একটু ভাবনা চিন্তার মধ্যে বদল আনতে হবে।
মানে যেখানে ধরুন আপনি এই সিচুয়েশানে যেখানে আমার মনে হচ্ছে যে আমার বেরানো উচিত কিন্তু আমি বেরাতে পারছি না, কখনো কখনো ভাবছেন না আমাকে বেরাতেই হবে, কিন্তু সেই শক্তিটা যেটা আপনি পাচ্ছেন না, পজিটিভ ভাবনাটা, হয়তো ধরুন আমি যদি ধরে নিই দিনের মধ্যে আপনি 12 ঘন্টার মধ্যে 3-4 ঘন্টা ভীষণ ভেবে ফেলছেন নেগেটিভটা, কিন্তু আপনাকে যেটা করতে, আপনার যে থট প্রসেসটা সেটাকে একটু চেঞ্জ করতে হবে। আপনাকে একটু দেখতে হবে যে আমি যেটা চাইছি, যেটা করতে চাইছি, এই যে সিচুয়েশানটা থেকে বেরাতে চাইছি, এই যে খারাপ সিচুয়েশানটা থেকে বেরাতে চাইছি, এটাতে বেরাতে চাওয়ার জন্য আমাকে কি কি স্টেপ নিতে হবে সেটাকে আপনাকে ভাবতে হবে। দরকার হলে আপনি নোট ডাউন করুন, লিখে ফেলুন। একবার আপনাকে ভাবতে হবে যে বা পাস্টে যে সিচুয়েশনটা ছিল সেটা আপনাকে কি লেসন দিয়েছে, কতটা খারাপ আপনি ফিল করেছেন, কতটা খারাপ লাগা আপনি এখনও অবধি তার রেস্টটা রয়েছে, সেটা একবার ভেবে দেখুন, ফিল করার পরে আপনার মধ্যে সেই শক্তিটা আনুন, সেই পাওয়ারটা আনুন, সেই ভাবনাটা আনুন যে হ্যাঁ এবার আমাকে চেঞ্জ হতেই হবে, আমাকে সিচুয়েশানটা থেকে বেরাতেই হবে। এবং সিচুয়েশানটা থেকে বেরানোর জন্য আপনাকে একটা প্ল্যান করতে হবে, একটা ভিজিবল প্ল্যান, একটা ভাবনার মধ্যে একটা প্ল্যান তৈরি করে নিতে হবে। তাহলেই কিন্তু আপনি ওই জায়গাটাকে থেকে বেরাতে পারবেন এবং সেটাকে বাস্তবে অ্যাকশান নিলেই আপনি ওই জায়গাটা থেকে বেরিয়ে যেতে পারবেন। তো আপনাকে অ্যাকশান নিতে হবে, কিন্তু যে কোনো কিছুর অ্যাকশান নেওয়ার আগে না আমাদের একটা প্ল্যান করতে হয়, সেই প্ল্যানটা কিন্তু আমরা মনে মনেই করতে থাকি। তো সেই ভাবনার মধ্যে আপনাকে কিন্তু সেই প্ল্যানটা খুব তাড়াতাড়ি আনতে হবে এবং ভাবনার মধ্যেই গুছিয়ে ফেলতে হবে যে আমার কী কী করা উচিত বা কী কী করতে হবে বা কী কী অ্যাকশান আমি নিতে পারি। নেক্সট দেখব হচ্ছে চ্যালেঞ্জেস, যে আপনার সামনে এখন কী কী চ্যালেঞ্জেস আছে বা কী কী চ্যালেঞ্জেস আপনার সামনে আসতে চলেছে। চ্যালেঞ্জেস ফর ক্যাপ্রিকন, টরাস অ্যান্ড ভার্গো। ওকে, চ্যালেঞ্জেস দেখুন, প্রথম কথা হচ্ছে, প্রথমেই বললাম আপনারা যে সিচুয়েশানটা বুঝতে পারছেন, যে সিচুয়েশানটা আপনাদের জন্য খারাপ, সিচুয়েশানটা থেকে আপনাদের খুব তাড়াতাড়ি বেরানো উচিত এবং কোনো একটা রাস্তা আপনারা খুঁজছেন যেটা দিয়ে বেরানো যায়, আপনাদের নিজেদেরকে স্ট্রং করতে হবে বেরানোর জন্য। তো এই কার্ডটি সাজেস্ট করে, 3 of Wands সাজেস্ট করছে যে মেক আ প্ল্যান, গুড প্ল্যান, অ্যান্ড ভীষণ 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 ভালো সময় ডিসিশন মেকিং করার, যে নতুন কিছু করার। যদি মনে হচ্ছে যে হ্যাঁ নতুন কিছু করব, কোনো খারাপ রিলেশন থেকে বেরিয়ে ভালো রিলেশনে যাব, সেটাও ভীষণ ভালোভাবে ফ্রুটফুল হবে। কোনো খারাপ টক্সিক কাজের জায়গা থেকে বেরিয়ে নতুন কোনো কাজের জায়গা দেখব, ভীষণ ভালো সময় হবে। নতুন কিছু পড়াশোনা শুরু করব, সেটাও ভীষণ ভালো হবে। যে কোনো বাজে হ্যাবিট, আমি বুঝতে পারছি আমি কিছু বাজে হ্যাবিটের মধ্যে পড়ে গেছি, সেই হ্যাবিটটাকে ছেড়ে নতুন কিছু হ্যাবিট তৈরি করব, সেটাও ভীষণ ভালো সময়। মানে যে কোনো কিছু গুড একটা প্ল্যান করার জন্য ভীষণ 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 ভালো সময়, কিন্তু আপনারা এই সময়টা মিস করবেন না একদম। আর এটা নিউ মুন ফেজ, তো আপনারা অ্যাফার্ম করতে পারেন, একটা পেপারে নিজেদের খারাপ লাগাগুলোকে লিখে জ্বালিয়ে দিতে পারেন এবং একটা পেপারের মধ্যে নিজে যা যা চাইছেন এবং তার জন্য যা যা প্ল্যান করতে হবে, প্রথম প্রশ্ন করতে হবে যে আমি কি নেক্সট আমার কি করতে চাইছি, এবং সেই যে করতে চাইছি বা যেই জিনিসটা আমি চাইছি তার জন্য আমাকে কি কি অ্যাকশান নিতে হবে। অ্যান্ড সেই অ্যাকশানটা ধীরে 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 নিলেই কিন্তু আপনি এই যে চ্যালেঞ্জটা আপনার সামনে এসছে, এই চ্যালেঞ্জগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার কিছুই মনে হবে না যে না ছিল, খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন। নেক্সট দেখে নেবো যে আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে কী চলছে। ওয়াও, সাবকনসিয়াস মাইন্ডে চলছে, যেটা ধরুন কোনো একটা জিনিস, প্রথম কার্ডেও আমি এগেইন বলেছি কিছু খারাপ ব্যাপার ঘটছে আপনাদের সঙ্গে, কিছু খারাপ হচ্ছে, আপনারা ভিজিবলি দেখতে পাচ্ছেন, কিন্তু সিচুয়েশানটা থেকে কিভাবে বেরাবেন বুঝতে পাচ্ছেন না। সিচুয়েশানটা থেকে বেরাতেও চাইছেন, মন প্রাণ দিয়ে চাইছেন, এবং হয়তো আপনাদের চোখের সামনে অনেক এরকম কিছু সত্যি চলে এসছে, যেই সত্যিটা জানার পর মনে হয় না ওই জায়গাটায় থাকা উচিত বা ওই সিচুয়েশানের মধ্যে থাকা উচিত। আপনাদের কিপিং ফরওয়ার্ড, মানে মুভিং ফরওয়ার্ড যেতে হবে,
দাঁড়িয়ে থাকলে চলবে না, বুঝতে পারছেন যে না এই সিচুয়েশনটার মধ্যে স্টাক হয়ে থাকাটা ঠিক হবে না, কারণ ফিউচারটা আরও খারাপ হতে পারে তার জন্য। তো আমাদেরকে মুভ করতে হবে, মুভ অন করতে হবে। সবসময় মাথায় কিন্তু এটা চলছে, মানে ধরুন কিছু একটা দেখেছেন, ভাবছেন যে এটা হয়েছে, এটা ঘটেছে, তো আমার এখন এই ডিসিশন নেওয়া উচিত, আবার পরেক্ষণেই ভাবছেন না মুভ অন করবো না, ঠিক আছে আর একটু দেখে নিই। মানে আপনারা কিন্তু ভাবনা চিন্তাতে ওটা চালিয়ে যাচ্ছেন যে না মুভ অন করতে হবে, মুভ অন করতে হবে, মুভ অন করতে হবে। ইয়েস, মুভ অন করতে হবে। যে কোনো কিছু টক্সিক, যে কোনো কিছু খারাপ, সেটাকে পিছনে ফেলে এগানোটাই কিন্তু ভালো, কারণ না হলে ওই সিচুয়েশনের মধ্যে থেকে গেলে ভালো সময় কখনোই আসবে না। ভালো সময় আনার জন্য কিন্তু অ্যাকশান আমাদেরকেই নিতে হবে। নিজেকে আলাদা করে বোঝানোর দরকার নেই, যেটা দেখছেন সেটা লজিক্যাল বিচার করুন, ইমোশনাল না হয়ে লজিক্যালি বিচার করুন। কোনো একটা কিছু খারাপ দেখতে পাচ্ছেন, লজিক্যালি বুঝতে পারছেন সেটা খারাপ, কিন্তু ইমোশনালি ভাবছেন যে না হয়তো খারাপ না, হয়তো কিছু। ট্রাস্ট ইউর ইনস্টিংক্টস, যেটা আপনার মনে হচ্ছে, যেটা আপনার ইনটিউশন থেকে যেটা আপনি ফিল করতে পারছেন, সেটাকে কিন্তু বিশ্বাস করুন এবং বিশ্বাস করে সামনের দিকে এগিয়ে চলুন। যে ডিসিশানটা নিলে আপনার মনে হচ্ছে ভালো হবে, সেই ডিসিশানটা একবার শক্ত হয়ে নিয়ে দেখুন। ডিসিশন নেওয়াটা খুব একটা মানে ইজি কাজ নয়, স্পেসিফিক্যালি যখন আমরা কোনো রিলেশনশিপের ক্ষেত্রে ভাবি বা কোনো বাড়ির সম্পর্কের কথা ভাবি। স্পেসিফিক্যালি রিলেশনশিপ বা মনের মানুষ, কাছের মানুষদের সম্পর্কে কিছু হয় যেখানে ইমোশন জড়িয়ে থাকে, সেই জায়গাগুলো থেকে খুব ইজিলি বেরানো সম্ভব হয় না। কিন্তু হ্যাঁ, যখন আমরা লজিক্যালি ভাববো, লজিক্যালি বিচার করব, হুইচ ইজ গুড ফর মি, ফর মাই ফিউচার, সেটা কিন্তু আমাদেরকে করতে হবে, ভাবতে হবে এবং ডিসিশন নিতে হবে এবং মুভ করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। আমরা দেখে নেব এবার ফিউচার ক্যাপ্রিকন, টরাস অ্যান্ড ভার্গোর জন্য তাদের ফিউচার কীরকম হতে চলেছে। ওয়াও, গ্রেট, ভীষণ ভালো সময়, খুব তাড়াতাড়ি একটা স্টেবিলিটি আসতে চলেছে। এই যে আপনারা পাস্ট থেকে, যদি আমি ধরে নিই রিসেন্ট পাস্ট হয়ে গেল, ধরুন আপনার 2 মাস 3 মাস 4 মাস আগে, এই যে একটা দোদুল্যমান অবস্থা, একটা আনসার্টেনিটি, একটা সবসময় একটা মেন্টাল চ্যাটার্ড, কোনো একটা স্টেবিলিটি, যেটা স্পেসিফিক্যালি আর্থ সাইন যারা, তারা ভীষণ স্টেবল হয়, তারা যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যে কোনো সিচুয়েশনের মধ্যেও নিজেদেরকে কিন্তু খুব শক্ত করে দাঁড় করিয়ে রাখতে পারে। সেরকম কিছু মানুষের যদি মনে হয় যে কোনো একটা সিচুয়েশান তাদেরকে হিলিয়ে দিচ্ছে, তাদেরকে ভালো থাকতে দিচ্ছে না, সেই খুব ইটস ভেরি ডিফিকাল্ট। তো আপনাদের যেই সিচুয়েশানটা আসতে চলেছে ফিউচারে, আমি দেখতে পাচ্ছি খুব ভালো, আপনারা এই সিচুয়েশানের মধ্যে থেকে কিন্তু নিজেদেরকে খুব, এই আনস্টেবল একটা সিচুয়েশানের মধ্যে থেকে নিজেদেরকে খুব তাড়াতাড়ি আপনারা স্টেবল করে ফেলতে পারবেন। এবং স্টেবল তখনই করতে পারবেন যখন আপনারা ঠিকঠাক ডিসিশন মেকিং করবেন, এবং ডিসিশন মেকিং করার সময় কিন্তু লজিক্যালি ভাবতে হবে। ইমোশনাল ভাবলে ডিসিশন মেকিংটা ঠিকঠাক হবে না। আর যে কোনো ডিসিশন নেওয়ার আগে আমরা ভাবনা চিন্তায় সেটা একটা রূপ দেবো, তারপর ধীরে ধীরে 1 বাই 1 আমাদেরকে স্টেপ নিতে হবে। দরকার হলে আমরা যে স্বপ্ন দেখছি প্রত্যেক দিন, আমরা কিছু না কিছু স্বপ্ন দেখি, সেই স্বপ্নগুলোকে একটা ডায়েরিতে নোট ডাউন করুন, স্বপ্নের প্যাটার্নটা দেখুন ওর মধ্যে থেকে কোনো মেসেজ আসছে কিনা। একটু মেডিটেশন করুন, দেখবেন স্থিরতা আসবে ভীষণ, আর ভীষণ খুব তাড়াতাড়ি স্টেবিলিটি চলে আসবে। এই যে সিচুয়েশানটা আছে, এই সিচুয়েশানটা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন খুব তাড়াতাড়ি। আর যদি বলি ফাইন্যান্সের কথা, ফাইন্যান্স ভীষণ ভালো হবে। আমি বলেছিলাম যদি মনে হয় কোনো অফিসের প্রবলেম হচ্ছে, অফিসে কোনো টক্সিক রিলেশনে টক্সিসিটি ক্রিয়েট হচ্ছে, এনভায়রনমেন্ট, সেখান থেকে বেরিয়ে আসতে পারেন, অন্য কোনো অফিস জয়েন করতে পারেন, সেখানে ভালো হবে। বিজনেসে যদি মনে হয় কোনো রকম অসুবিধা হচ্ছে, সেখান থেকেও বেরিয়ে আসতে পারেন, ভালো হবে। বা বিজনেসটাকে কিভাবে গ্রো করা যায়, অন্য কি স্ট্র্যাটেজিস অ্যাপ্লাই করা যায়, সেগুলো ভাবতে পারেন। তো সব দিক থেকে কিন্তু ভীষণ তাড়াতাড়ি স্টেবিলিটি আসতে চলেছে, সেটা যদি সম্পর্কের দিক থেকেও হয় সেটাও। তো এবার লাস্ট দেখে নেবো যে তোমাদের জন্য অ্যাডভাইস কি আছে। Advice for Taurus, Capricorn and Virgo. Advice for earth sign. Oh,
আচ্ছা, অ্যাডভাইস যেটা আসছে এগেইন যেই বলবো, একদম প্রথমে পাস্ট দেখলেই বোঝা যায় যে ফিউচার কি হতে চলেছে। তো এই যে পাস্টটা যে খারাপ গেছে, তার যে লেসনটা তোমরা নিয়েছো, যে লেসনটা নিয়েছো, নেওয়ার ফলে কি হবে, তোমরা ডিসিশন নেবে, ডিসিশন নেওয়ার ফলে কিছু একটা শেষ হবে, খারাপটা যাবে। এবং কোনো কিছুই ছাড়াটা, যদি আমরা হিউম্যান বিইং ইমোশনাল খুব, কোনো কিছু ছাড়াটাই কিন্তু বারবার বলি আমাদের পক্ষে খুব ইজি হয় না। কিন্তু যদি আমরা একবার ডিসিশন নিতে পারি স্ট্রং হয়ে, তাহলে কিন্তু আমরা বেটার লাইফে যেতে পারি। অ্যান্ড দিস কার্ড সাজেস্ট দ্যাট কি, যে সিচুয়েশানটা মনে হচ্ছে ভীষণ খারাপ, ভীষণ আনহেলদি, হয়তো সেটার ফাউন্ডেশনটাই ঠিক ছিল না, যেখানে বিশ্বাসগুলো ভেঙে যাচ্ছে, যেখানে অনেক কিছু খারাপ লাগা তৈরি হচ্ছে, সেই সিচুয়েশানটা থেকে কিন্তু বেরিয়ে আসাটাই ভালো। এবং যখন বেরাতে পারবে তখন কিন্তু একটা নতুন সূর্যোদয় হবে, নতুন দিন আসবে, নতুন সময় আসবে। অ্যান্ড ইয়েস, এই সময়টা কিন্তু ভীষণ শান্ত থাকতে হবে, কারোর সঙ্গে খুব আর্গুমেন্টে জড়িয়ে পড়লে চলবে না, নিজেকে একটু সময় দিতে হবে, একটু আইসোলেটেড হতে হবে। আর ডিসিশন মেকিং যেটা করতে হবে, আমি প্রত্যেকেই বলি ডিসিশন করার, যে কোনো ডিসিশন নেওয়ার আগে নিজেকে ভাবতে হবে ভালো করে, ব্রেনে একটা ছক কষতে হবে, তারপর ওটা খাতায় নোট ডাউন করতে হবে। নোট ডাউন করার পরে সেটা কিভাবে অ্যাপ্লাই করা যায়, কোন জায়গায় অ্যাপ্লাই করা যায়, আমার বড় কিছু ভালো হওয়ার জন্য আমার ছোট ছোট চিন্তাভাবনাগুলোকে ওইখানে কিভাবে অ্যাডজাস্ট করানো যায়, যাতে আমি একা জেতার থেকে সবাইকে নিয়ে জিততে পারি, সবাই যাতে উইন হয়, আমি নিজেও ভালো থাকতে পারি, সমস্ত কিছু ভেবে কিন্তু করতে হবে এটা। আর অবশ্যই ভালো সময় আসছে, শান্ত থাকতে হবে, টেনশন করার কোনো দরকার নেই। ইজ ভেরি গুড কার্ড। তো আমরা দেখে নিলাম কি কি পাস্ট কীরকম ছিল, তোমাদের পাস্ট কীরকম ছিল দেখে নিয়েছো তোমরা। আর তিনটে সাইন যারা আছো, অ্যান্ড দেন প্রেজেন্ট আমরা দেখেছি, আমরা চ্যালেঞ্জেস কী কী আসতে দেখেছি, আমাদের থট কীরকম চলছে, সাবকনসিয়াস মাইন্ডে কী চলছে, ফিউচার কী চলছে, অ্যান্ড অ্যাডভাইস টোটাল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি তোমাদের সঙ্গে রেজোনেট করে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট করে দিও, অ্যান্ড থ্যাংক ইউ ইউনিভার্স বলতে ভুলো না। আর এই যে এনার্জিটা, এই এনার্জিটাকে যদি নিতে চাও, এনার্জিটাকে নিজের মধ্যে, তাহলে অবশ্যই 777 টাইপ করো, মেডিটেশন করতে ভুলো না। অ্যান্ড যেই ঠাকুরকে বিশ্বাস করো বা যে ঠাকুরকে মানো, অবশ্যই সেই ঠাকুরকে সঙ্গে রেখে এগিয়ে চলো। থ্যাংক ইউ সো মাচ। আমি এবার একটা মুন কার্ড নেব ফর আর্থ সাইন, টরাস, ভার্গো অ্যান্ড ক্যাপ্রিকন। টরাস, ভার্গো অ্যান্ড ক্যাপ্রিকন। ইটস টাইম টু টেক অ্যাকশন। ইয়েস, তোমাদের আগের রিডিংটা যদি তোমরা দেখো, পুরোটা স্ক্রিপ্ট না করে দেখতে পারবে যে ওখানে আমি কিন্তু বারবার বলেছি, এই যে সিচুয়েশানটার মধ্যে তোমরা গো থ্রু করছো, যাচ্ছ, পাস্টে গেছো এবং রিসেন্ট পাস্টে, তো তার জন্য কিন্তু তোমাদেরকে অ্যাকশান নিতে হবে, এবং অ্যাকশান নিলেই কিন্তু তোমরা এই সিচুয়েশানটা থেকে বেরিয়ে আসতে পারবে। এবং নিজের ইনটিউশনটাকে বিশ্বাস করো, বিশ্বাস করার ফলে নিজের লজিক্যাল মাইন্ডটাকে একটু অ্যাক্টিভ করো, এবং সেই অনুযায়ী যা ডিসিশন নেওয়ার সেই ডিসিশনটা নাও। যখনই ডিসিশন নেবে দেখবে সিচুয়েশানটা কিন্তু অনেক বেটার হয়ে যাবে। ইউ ক্যান হ্যান্ডেল অল দোজ থিং, এবং এই যে কঠিন সময় সেটাকে খুব ভালোভাবে তুমি পার করে চলে আসবে। নেক্সট হচ্ছে একটা ডিভাইন গাইডেন্স নেব, অ্যাঞ্জেলরা কি বলতে চাইছে, অ্যাঞ্জেলরা তোমাকে কি অ্যাডভাইস করতে চাইছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকনের জাতকদের জন্য অ্যাঞ্জেলের তরফ থেকে কি অ্যাডভাইস। রিমেইন পজিটিভ। ইয়েস, যখন কোনো খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাই, আমাদের সেলফ কনফিডেন্ট কমে যায়, আমরা পজিটিভ থাকতে পারি না, বিকজ আমাদের মধ্যে বারবার নেগেটিভ থট আসতে থাকে। কিন্তু অ্যাঞ্জেল বলছেন নো, রিমেইন পজিটিভ, মানে তোমাকে পজিটিভ থাকতে হবে। এবং আমরা নেগেটিভিটিটাকে কিন্তু পজিটিভিটি দিয়েই বের করে দিতে পারি। যখন আমরা পজিটিভ থাকবো তখন আমাদের মধ্যে নেগেটিভিটিটা কাজ করবে না, এবং সেই পজিটিভ থাকতে পারলেই একবার একদম সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে। সো চলো, তোমাদের জন্য বেস্ট উইশেস। এবং কতটা তোমাদের সঙ্গে রেজোনেট করলো, সত্যি কি তোমরা এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, কতটা স্ট্রেংথ তোমাদের দরকার অবশ্যই জানিও। অ্যান্ড কমেন্টে 777 লিখতে ভুলো না এনার্জিটাকে নেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।